গাড়ি আর লঞ্চের মধ্যে পার্থক্যটা কি আমি বলি। এখন বর্তমান যুগে কেউই চায় না রাত্রে জার্নি করতে। কারণ একটা সময় আহ, মানুষ লঞ্চে যাতায়াত করতো, বা লঞ্চ বলেন বা স্টিমার বলেন, যে যেটা যে চিনেন আর কি। তো এখন অনেক মানুষই আছে যারা রাত্রে জার্নি করতে চায় না। যে এখন যেহেতু পদ্মা সেতু চালু হওয়ার পরে এখন বেশিরভাগ মানুষ গাড়িতেই চলে যায়, এবং তারা দিনের বেলা বা দিনাদিন তারা বাড়িতে চলে যায়। তো এইটা কিন্তু সবচেয়ে ভালো একটা দিক, কারণ দিনের বেলা যাওয়ার একটা আনন্দই আলাদা। রাত্রে তার কষ্টটা করতে হয় না, যার কারণে আমি মনে করি যারা লঞ্চ কর্তৃপক্ষ যারা আছেন তাদের উচিত এই টাইমটারে ঘুরানো। মানে এখন থেকে মানে এমন থাকবে যে যে লঞ্চ দিনেও দুইটা যাবে এবং রাত্রেও দুইটা যাবে। কারণ এরকম যদি করে, যারা দিনে যাওয়ার তারা দিনে যাবে, লঞ্চে যাবে, আবার যারা রাত্রে যাওয়ার তারা রাত্রে যাবে। কিন্তু ওই যে লঞ্চ যে পটুয়াখালী বা বরিশাল বা ভোলা বা নোয়াখালী বা যেই যে ডিস্ট্রিক্টেরই লঞ্চ চলাফেরা করে আর কি, আমি যেটা মনে করি, তো এইসব ডিস্ট্রিক্টের যারা লঞ্চ আছে, যে লঞ্চগুলো আছে, এই লঞ্চগুলোরে ভাগ করে দেওয়া উচিত টাইমটা, যে সকাল 10টা বাজে দুইটা লঞ্চ ছাড়বে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, এবং আবার রাত্রেও সন্ধ্যাকালেও দুইটা ছাড়বে। তাহলে কি হয়, যারা রাত্রে যাওয়ার, যারা অফিস টফিস শেষ করে তারা রাত্রে যাবে, আবার যারা দিনে যাওয়ার তারা আগের দিনই ছুটি কেটে নেবে, ওই দিনের বেলা চলে যাবে। কারণ এভাবে করলে হয়তো লঞ্চের যাত্রীগুলো বাড়বে। আর তা না হলে আপনার এই যে লঞ্চের যে ভোগান্তি, বা সদরঘাটে যদি আপনি কিছু একটা ব্যাগ ট্যাগ নিয়ে যান বা কিছু একটা করেন, সেখানে আরেক ধরনের চাঁদাবাজি। সেখানে কিছুপন্থী লোক আছে, ওরা একটা গ্রুপ করে থাকে আর কি, যে 8 জন 10 জন বা 5 জন এরকম একটা গ্রুপ করে থাকে। আপনি যাই নেবেন ওদের কাছে ওদেরকে চাঁদা দিতে হয়, এবং ওরা বড় সড়ো চাঁদা আবদার করে। যদি আপনি কথার কথা একটা বাইক নিয়েও যান, বলবে 500 টাকা দিতে হবে। একটা ব্যাগ নিয়ে গেলে দেখা গেছে ব্যাগটা আপনি হাতে করে নিজেই নিতে পারেন, কিন্তু ওরা আপনার হাত থেকে কাইরা নিব, যে ব্যাগটা আমরা উঠাই দেবো, আমাদেরকে 300 টাকা দেবেন। এরকমের আর কি টর্চার করে, যার কারণে এই যে লঞ্চের যে একটা ভাবমূর্তি, বা লঞ্চের যে একটা মানুষ যে আগে যে যাওয়ার জন্য যে ইচ্ছুক ছিল, ওই জিনিসটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। কারণ নষ্ট হয়েছে এই একটা কারণে, যদি ওখানে মানুষ গেলে হ্যারাসমেন্ট হয়। তো বাড়িতে একজনে যাবে, তো এই জন্য তো হ্যারাসমেন্ট করা যাবে না তাকে। আর দ্বিতীয়ত কথা হলো কি, এখন যদি গাড়িতেও মানুষ যায়, গাড়িতেও কিন্তু মালামাল নেওয়া যায়। একটা গাড়িতে আপনার ব্যাগ ট্যাগ জীবন মানে একটু ওদের ভাড়া দিলেই ওরা নিয়ে যায়, তা ভাড়া দিয়ে নেব। কিন্তু একজনারে, আমার কথা হচ্ছে লঞ্চে 100 টাকা নেক, যে আপনার এই মালের জন্য আমাকে 100 টাকা দিতে হবে। কিন্তু সদরঘাটে কেন টাকা দিতে হবে? সদরঘাটে তো আমরা টিকিট কেটেই তো ঢুকি, 10টা টিকিট কেটে ঢুকতে আসি। হ্যাঁ, আমার মাল আমি পারলে নিব, নাইলে আমি লোক ডাক দিয়ে আমি তারে বলবো যে ভাই তোমার আমি 50 টাকা দিব, আমার মালটা লঞ্চে দিয়ে আসো। তাইলে সে আহ, দিয়ে আসবে। কিন্তু আমার হাত থেকে সে কাইরা নিবে, কাইরা নিয়ে বলবে যে আমি উঠাই দেবো, আমাকে এত টাকা দিতে হবে, না দিলে আর 4-5 জন গ্রুপ নিয়ে এসে ওই ব্যাগ নিয়ে টানাটানি বাজায়, হ্যাঁ দিতে হবে এই সেই। তো এই যে সদরঘাটের কিন্তু এই যে ইটা নষ্ট হয়েছে জাস্ট খালি এই কিছু কিছু এই ময়লার কারণে। কারণ কিছু কিছু এই ময়লা যদি এই সদরঘাট থেকে এই ময়লাগুলো যদি সরাই ফেলায়, তাহলে সদরঘাটে দেখবেন যাত্রী আবার আগের মতো আবার হবে। কিন্তু এই ময়লা যদি না সরায়, তাহলে এই সদরঘাটে কোনোদিনও যাত্রী হবে না। এবং কি, ওই মানুষ গাড়িতেই যাবে, কারণ এখন মানুষ আবার গাড়িতে যাওয়া আসা করেও একটা অভ্যস্ত হয়ে গেছে। হ্যাঁ। তো লঞ্চের যদি এই নিয়ম নীতিগুলো যদি তারা যদি চেঞ্জ করে, আশা করি লঞ্চের একসময় আবার যাত্রী হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে, আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে দেখার জন্য।